ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টার সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কামব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখব। এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন, কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি, আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে। সো এই ডিফারেন্ট সাকিব খানকে দেখা উচিত আমাদের সবার, যে আচ্ছা উনি এখন কেমন দেখতে। আমি ছোটবেলায় যে সাকিব খানকে দেখছি সেখান থেকে তিনি একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতে অনেক পরিবর্তন এসেছে। আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমূল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক, কারণ ওনাদের লেগেসি ধরেই তো আসলে অন্যরা আগাবে। তো আমি এই স্টেপটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী, শুভকামনা জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখবো, দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে এখন আপনাদের সাথেই সিনেমাটা দেখবো। আজকে আমার সিনেমা দিয়েই শুরু করব, সিনেমা জার্নি আজকে থেকে শুরু। তারপরে হয়তো অন্যান্য সিনেমাগুলোও দেখবো, তুফান তো মাস্ট দেখবো, অন্যান্য সিনেমাও দেখবো। তো উৎসবমুখর পরিবেশ, উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়েই আসলে জিনিসটা কাটাতে চাই, এনজয় করতে চাই। উড়াধুরা মানেই শাকিব খান, শাকিব খান মানেই উড়াধুরা। তো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে। তো তুফানের সবকিছুই আসলে অনেক বেশি উড়াধুরা, খুব ভালো লাগছে। এবং এই যে শুনছি হাউসফুল, তুফান হাউসফুল, তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া, আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর। আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো, আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোড়ামন 2 দিয়ে। তো পোড়ামন 2 এর ডিরেক্টরকে রায়হান রাফি। সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি। রায়হান রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায়। তো আশা করছি তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো নাকি ইনশাআল্লাহ। একদম আমি তুফানও দেখবো, আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো। থ্যাংক ইউ। এবং টিকিট কেটে কিন্তু দেখবো, কেউ কিন্তু মাগনা দেখাবে না। তুফানে তো ভালো যাচ্ছে না, ভালো প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না, যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন পরে দেখবে না। দেখা যাক 3 দিন না 3 মাস। এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলো, এই অভিনয় তো আমরা কখনো দেখি নাই। এবং চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সদগর, সৈয়দুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, তারপরে সালাউদ্দিন লাবলু, মানে কে নাই আসলে। তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে। তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত যে এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা শুনুন লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময়, এর আগে ছিল পরাণ হওয়ার সময়। তো বারবার যেন উৎসবটা ফিরে আসে, যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে, সবসময় যেন এই উৎসবটা হলে থাকে, আপনারা যেন আসতে পারেন। দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে, আপনারা বারবার হলে আসেন, নিউজ করেন, মানুষের প্রতিক্রিয়া নেন, সবার জন্যই ভালো, মানুষের জন্য ভালো, হল মালিকদের জন্য ভালো। তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কোথাও টিকিট নাই, আজকে টিকিট নাই। প্রথমে বসুন্ধরা শো ছিল 21টা থেকে 30টা করলো, 30টা থেকে 35 করলো আজকে, তারপরে সে 40-এ গেল, 46-এ, এখন মনে 47টা শো। একদিনে এতবার শো বাড়ানো হলো। তারপরে ওই এইমাত্র খবর পেলাম নসদ ভাই আমাকে ফোন দিল মধুমিতা থেকে, যে মধুমিতা তো 3টা শো হাউসফুল। মধুমিতা তো সচরাচর একদম ফুল হয় না, মানে একটু 90 হয়। কালকে হাউসফুল ছিল 3টা, এখন 3টা শো হাউসফুল এবং 6টা-9টা হাউসফুল যাবে। এবং সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি সব জায়গায় সিনেমা হাউসফুল যাচ্ছে। তো স্বাভাবিক খুব ভালো লাগছে। এবং মানুষের সবচেয়ে বড় কথা হাউসফুল তো থেকে বড় কথা সিনেমা দেখার পর যে মানুষের তালি এবং যে উল্লাস, এটা আসলে দেখার মতো। দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো 30টা থেকে 40টা যাচ্ছে, 46টা যাচ্ছে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। শুধু শুধু তুফানের সিনেমা ভালো না, এটা না, এগুলো বলে নিজেদেরকে ছোট করবেন না প্লিজ। আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার। আপনারা সিনিয়র ডিরেক্টর, আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করেন। তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন। এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা দর্শক করতেছে, সাংবাদিকরা করছে না। সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই, যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে। সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে। তো প্লিজ, মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে। তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে, পারেন নাই। সিনেমা সেন্সার হইলো, রিলিজ হইলো, এখন সুপার হিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার?
আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছোট ছোট নোংরামি, মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। এই যে মানে নানান ধরনের কথা, ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নাই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই হলে দর্শক নিয়ে আসতেছি। দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, দর্শকের সে রাইট আছে। আর আপনাদের সে রাইট নেই। আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান। তুফান 2 আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান 2 প্ল্যান করেই তুফান 1 লেখা হয়েছে। মানে আমি শুধু এতটুকু বলবো, তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। তো তুফান 2 তে আরো অনেক 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 বড় চমক আছে। তো একটুকুই শুধু বলি, আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই, সিনেমাতে শুরু হয় নাই যে একটা 1 দেখার পর 2 জন্য মানুষ অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ 2 জন্য অপেক্ষা করবে, এবং 2 যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয়। বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভব হতো না। ওনার পুরো তুফান সিনেমাটা একা টেনে নিয়ে গেছে সাকিব খান। তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী, তাকে সঙ্গ দিয়েছে ফজলুর রহমান বাবু, তাকে সঙ্গ দিয়েছে গাজী রাকায়াত, প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে। কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো, মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে। এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে। তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনার মুড আটকাইতে পারবে না, তারা খারাপ বলবেই। তো এটাই আর কি। বাট আমি একটা কথা লাস্ট শেষ করতে চাই, তুফান এটা কমার্শিয়াল সিনেমা। তুফান আমার পরাণের মতো সিনেমা না, আমার সুরঙ্গর মতো সিনেমা না। আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা। এখানে আপনি আসবেন, সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন, উল্লাস করে বাসায় একটা তুফান 2 ম্যাজিক নিয়ে ফিরে যাবেন। তো প্লিজ আপনারা আসেন। আপনারা এসে যদি সুরঙ্গর মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না। এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন, শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি। তো তুফান ভালো যাচ্ছে, খুব ভালো। কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায়, এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরো যারা যারা যেই সিনেমা আসবে, পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে। সো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়। বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত।